بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعض. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن شر الناس يوم القيامة الذين يأتي بهؤلاء رواه البخاري ومسلم. عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة قطات وفي رواية النمام رواه البخاري. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم هل تدرون ما الغيبة؟ قالوا الله ورسوله أعلم. قال ذكرك أخاك بما يكره. قال أرأيت إن كان فيه ما أقول؟ فقال إن كان فيه ما تقول فقد اكذبته وإن لم يكن فيه ما تقول فقد بهته. রাহ মুসলিম। সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় বক্তব্যের বিষয় গীবাত, পরনিন্দা। গীবাত, পরনিন্দা সম্পর্কে গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আলোচনার এক পর্যায়ে আমরা আপনাদের সাথে আরও দুই একটি গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারি ইনশাআল্লাহ। যেসব পাপের কারণে মানুষের পরকাল হারিয়ে যায় তার একটি বড় পাপ হচ্ছে গীবাত। যেসব পাপের কারণে মানুষের জন্য জাহান্নাম ঘোষণা করা হয়েছে তার একটি বড় পাপ হচ্ছে গীবাত। যেসব পাপ সহজেই ক্ষমা হয় না, যা মানুষের সাথে জড়িত, তার একটি পাপ হচ্ছে গীবাত। বড় পাপগুলি দুই ভাগে বিভক্ত। আমরা সময়ের গতিতে তা বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। একগুলি আল্লাহর সাথে জড়িত, যা ক্ষমা নেওয়া সহজ, আর একগুলি মানুষের সাথে জড়িত, যা ক্ষমা নেওয়া সহজ নয়, যা খুব কঠিন ও জটিল। গীবাত তার অন্তর্ভুক্ত। এ মর্মে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ জান্ন। হে বিশ্বাসীগণ, তোমরা মানুষের প্রতি অহেতুক ধারণা করো না। নিশ্চয়ই কিছু ধারণায় পাপ হয়। হয়তোবা লোকটি এই কথা বলেছে, হয়তোবা লোকটি এই কাজ করেছে, এরকম ধারণা করো না।
মানুষের উপরে ধারণা করাই মিথ্যে, আর ধারণাই পাপ হয়। এই কথাটুকু বুঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণ, তিনি বিবরণে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, ইয়াকুমুয-যান্না ফাইন্নায-যান্না আকযাবুল হাদিস। তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, ধারণাই সবচেয়ে বড় মিথ্যে। বুখারী মুসলিমের অত্র বিবরণে বোঝা যায় যে ধারণাই সবচেয়ে বড় মিথ্যে। ধারণাতে পরিবেশ নষ্ট হয়, সমাজ ধ্বংস হয়, অহেতুক মানুষ মন্তব্য করে। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ধারণাই সবচেয়ে বড় মিথ্যে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকবারুল কাবায়রা সালাসা, সবচেয়ে বড় পাপ তিনটি। তার এক নম্বর বড় পাপ হচ্ছে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। দুই নম্বর বড় পাপ হচ্ছে উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য চলা। তিন নম্বর বড় পাপ হচ্ছে কাউলুজ জুরে, মিথ্যা সাক্ষী দেওয়া, মিথ্যা কথা বলা। অত্র হাদিসে মিথ্যা কথাকে 3 নম্বর বড় পাপ বলে উল্লেখ করেছেন আল্লাহ রাসূল। জেনা অবশ্যই বড় পাপ, তবে মিথ্যা কথা বললে যত বড় হয় তত বড় নয়। চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা অবশ্যই বড় পাপ, তবে মিথ্যা কথা বললে যত বড় হয় তত বড় নয়। তার মানে পৃথিবীর ইতিহাসে পাপের সিরিয়ালে তৃতীয় বড় পাপ হচ্ছে মিথ্যা কথা বলা। আর অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ধারণাই সবচেয়ে বড় মিথ্যে। সব মিলে প্রমাণ হলো যে ধারণা একটি মিথ্যা কাজ, মিথ্যা পাপ, মহাপাপ, বড় পাপ, যা থেকে বিরত থাকা একান্ত জরুরি। পরের অংশে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। এই কথাটুকু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেন, ওয়ালা তাহাসসাসু ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। ওরা দুইজন কি বলছে এটা তুমি শোনার চেষ্টা করিও না। এ কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিনজন যদি কোথায় থাকে বা যায়, তাহলে দুইজন মিলে যেন কথা না বলে। দুইজন মিলে যদি কথা বলে আর তৃতীয় জন না থাকে, তাহলে তৃতীয় জন ধারণা করবে আমার ব্যাপারে কিছু বলছে। তাহলে তিনি সামাজিক পরিবেশকে সুন্দর করার জন্য কিভাবে সতর্কবাণী পেশ করেছেন যে রাস্তাঘাটে বাইরে যে কোনো সময়ে তিনজন ব্যক্তি যদি একসাথে চলাচল করে থাকে, তাহলে দুইজন মিলে যেন কথা না বলে। দুইজন মিলে কথা বললেই পরিবেশ নষ্ট হবে, তিনজনকে একসাথে বলতে হবে। ওরা স্বামী স্ত্রী কি কথা বলছে আপনি কান লাগিয়ে শুনবেন না। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি কারো কথা কান লাগিয়ে শোনে, তাহলে বিচারের মাঠে আল্লাহ তাআলা তার কানে সীসা তামাকে জাহান্নামের আগুনে গরম করে কানে ঢেলে দিবেন। এটা হলো গোপন কথা শোনার ফলাফল, যেটা মানুষ চেষ্টা করে নিজ সুবিধার জন্য। মনে করে যে কি বলছে এটা আমি অবগত হতে পারলে আমার কিছু সুবিধা হবে। নিজ সুবিধার জন্য জাহান্নাম কিনতে প্রস্তুত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন, কেউ যদি কারো গোপন কথা কান লাগিয়ে শোনে, তাহলে তার কানে সীসা তামাকে জাহান্নামের আগুনে গরম করে ঢেলে দেওয়া হবে। বিষয়টি অতীব জটিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরের বাক্যে বলেন, ওয়ালা তাজাসসু, তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না। মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করা হারাম। এ ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা,
কেউ যদি কোনো মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখে দুনিয়াতে, তাহলে আল্লাহ তাআলা বিচারের মাঠে তার যে দোষ ত্রুটি রয়েছে এগুলো ঢেকে রাখবেন, এগুলো প্রকাশ করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের দোষ ত্রুটি ঢাকার জন্য আদেশ করেছেন, আর তিনি বাস্তব চেষ্টা করেছেন মানুষের দোষ ত্রুটি যেন সমাজে প্রকাশ না হয়। এ ব্যাপারে বুখারী মুসলিম থেকে আপনাদের সামনে অতীব গুরুত্বপূর্ণ একটি হাদিস, যার অনুবাদে মনে হবে বাস্তব ঘটনা ঘটছে। মাইজ ইবনে মালিক একজন গরিব মানুষ, ধনী মানুষের বাড়িতে কাজ করতেন, কাজের লোক হিসেবে ছিলেন। কোনো এক সময়ে তিনি অশ্লীল জেনার কাজে জড়িয়ে পড়েন। মালিক হোজ্জাল এটা জানতে পেরে তিনি বলেন, মাইজ, ঘটনা যখন ঘটে গেছে তুমি বিষয়টি রাসূলের কাছে পেশ করো, দেখো তো তিনি কি বলেন। মালিকের পরামর্শে মাইজ ইবনে মালিক রাসূলের কাছে এসে বললেন, তাহেরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বললেন, ইরজি, তুমি বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুব ইলাইহি, তুমি তওবা করো। আল্লাহ রাসূল বললেন না যে তোমাকে কেন পবিত্র করব, ঘটনা কি, এ কথা তিনি বললেন না। লোকটি চলে গেল। একটু গিয়ে ফারাজা গায়রা বাইদিন আবার ফিরে এসে বলছে, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বললেন, ইরজি, তুমি বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুব ইলাইহি, তুমি তওবা করো। লোকটি চলে গেল। একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল, আপনি আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বলেন, ইরজি, তুমি বাড়ি ফিরে যাও, আস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুব ইলাইহি, তুমি তওবা করো, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। লোকটি চলে গেল। একটু গিয়ে আবার ফিরে এসে বলছে, আল্লাহ রাসূল, আপনি আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল বলছেন, আবেহি জনুন, সে কি পাগল? আরে আমি বলছি তুমি ফিরে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমার পাপ ক্ষমা হয়ে যাবে। আমি বলি চলে যেতে, আরো বারবার এসে বলে যে আমাকে পবিত্র করুন। সে কি আমার কথা বুঝে না? সে কি পাগল? কালু লাইসা বিমাজনুন, সাহাবীগণ বললেন, জি না আল্লাহ রাসূল, ও পাগল নয়, ও ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল বললেন, আশারে বা খামরান, তাহলে সে কি মদ পান করেছে, তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে? সে আমার কথা বুঝে না, সে যায় না কেন? আমি যে তাকে চলে যেতে বলছি, সে কি মদ পান করেছে তাই তার মস্তিষ্ক বিকৃত হয়েছে? সে আমার কথা বুঝে না। আমি যে তাকে চলে যেতে বলছি, সে যায় না কেন? ফাঁকা রাজুলুন ফাস্তানকাহু, বৈঠক থেকে একটা লোক দাঁড়িয়ে মুখে নাক লাগিয়ে মুখটা সঙ্গে দেখে বলছেন, মাশারে বা খামরান, আল্লাহ রাসূল, এই ব্যক্তি মদ পান করেনি, এ ভালো মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন, আজানাইতা, তুমি কি জেনা করেছ? তখন লোকটি বলছে, আল্লাহ রাসূল, মানুষ বৈধভাবে যা করে আমি অবৈধভাবে তা করেছি, বিচার করে দেন। আমি অত্র বিবরণ এই পর্যন্ত দেওয়ার পরে আপনাকে বলতে চাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমবার বললেন না ঘটনা কি, দ্বিতীয়বার বললেন না, তৃতীয়বার বললেন না, চতুর্থবারে বলছেন লোকটা কি পাগল? এখনো তিনি বলছেন না যে ঘটনা কি। পঞ্চমবারে বললেন লোকটা কি মদ পান করেছে, এখনো চলে গেলে তার বিচার হবে না। শেষ পর্যন্ত তিনি জিজ্ঞাসা করলেন, কেন তোমাকে পবিত্র করব, ঘটনা কি, তুমি কি অশ্লীল কাজ করেছ? তখন লোকটি বলল, জি, আমি এ অন্যায় করেছি, বিচার করে দেন। সম্মানিত মসজিদের মুসল্লি, আপনাকে এখানে বিশেষ সতর্কবাণী পেশ করে বলতে চাই যে একটি হাদিস যদি সমাজে বাস্তবায়ন হয়, একটি হাদিস, সমাজে মারামারি গন্ডগোল হবে না। আর একটু বলতে চাই যে দেখুন,
আল্লাহর নবী একটা মানুষের দোষকে ঢেকে রাখার জন্য কত প্রাণপণে চেষ্টা করছেন। এর পরের যেটি জরুরি বিবরণ, ঘটনা তো যা হওয়ার হলই, বিচার তো হয়েই গেল। আল্লাহ রাসূলের বৈঠকে আসলে বিচার হয়। মুসল্লিদের কথা বলা হবে না, আপনারা সামনের জায়গা পূর্ণ করে বসুন, পিছনে যারা আছে তাদের বসার সুযোগ দিন। সম্মানিত মসজিদের মুসল্লি, অত্র বিবরণের আরো জরুরি অংশ, বিচার হলো মাইজ ইবনে মালিককে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলা হলো। কোনো একদিন মাইজ ইবনে মালিকের মালিক হুজ্জাল রাস্তায় হাঁটছেন, সামনাসামনি আল্লাহ রাসূল যাচ্ছিলেন, হুজ্জাল আসছিলেন, মুখামুখি হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, হুজ্জাল, লাউ সাতারতা খাবারা মাইজ ইবনে মালিক লাকুনতা খায়রান কাসীর। হুজ্জাল, তুমি যদি মাইজ ইবনে মালিকের ঘটনাটা তোমার কাপড়ের মধ্যে লুকিয়ে রাখতে তাহলে এটা কত ভালো হতো, তা বিবরণ দেওয়া যাবে না। আরবি ভাষায় ইসিম তাফজিল খায়ের রয়েছে, যা আপনাকেও বোঝানো কঠিন। আল্লাহর নবী বলেন, হুজ্জাল, তুমি যদি মাইজ ইবনে মালিকের ঘটনা লুকিয়ে রাখতে তাহলে যে কত ভালো হতো। ওহ, তুমি যে কেন আমার কাছে পাঠালে? তুমি কিছু না বলে চুপচাপ থেকে তাকে একটু সতর্ক করে রেখে দিলেই তো হতো, তুমি আমার কাছে পাঠালে কেন? তিনি আপ্রাণ চেষ্টা করেছিলেন তার কথাটি ঢেকে রাখার, এরপরেও সহজ সম্ভব হয়ে আসেনি তার কথাটি ঢেকে রাখা। শেষ পর্যন্ত তিনি তার মালিককে এক পর্যায়ে বিশেষ সতর্কবাণী দিলেন, তুমি তাকে আমার কাছে কেন পাঠালে? তুমি তো তার পাপের কথা ঢেকে রাখতে পারতে, লুকিয়ে রাখতে পারতে। আশ্চর্য বাঙালি সমাজ, আশ্চর্য নির্বাচনের নীতি। একজন আর একজনের বদনাম না করলে দিন কাটে না। পৃথিবীর সবচেয়ে ঘৃণিত, ন্যাক্কারজনক, নোংরা, জঘন্য, বর্বর, অসভ্য নীতি নির্বাচন নীতি। এই নির্বাচনের নীতিতে একজন আর একজনের গীবত না করলে, বদনাম না করলে তার দিন কাটে না। 40 বছর আগে কোন পাপ হয়েছে সেই পাপকে পেপার পত্রিকায় না লিখলে তার দিন কাটে না। তওবা করতে হবে, আজকেই করতে হবে, আজকে এখনই এই ঘৃণিত কাজ, এই ন্যাক্কারজনক কাজ, এই নোংরা কাজ, এই অসভ্য কাজ, এই বর্বর কাজ থেকে আপনাকে ফিরে আসতেই হবে। আপনি দোকানের সামনে বসে আর একজনের সাথে কথা বলছিলেন অমুক এ অন্যায় করেছে, আর আরেকজন মানুষ এসে বলল আপনি ঠিক বলেছেন। আপনি বলতে পারেন এই ঠিক বলেছেন এই কথাটা কত বড় অন্যায় হয়েছে? ওরা দুইজন বলা বলি করছিল, আর আপনি এসে বলেছেন ঠিক বলেছেন। আপনার এই কথাটা কত বড় হয়েছে তা কি আপনি জানেন? তা কি কোনো সময় ভেবে দেখেছেন? আলোচনার এই অংশে আপনাকে আরো জরুরি সতর্ক করে বলতে চাই যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার একটু দুর্নাম করেছিলেন। বদনাম এতটুক যে তিনি বলেছিলেন, সাফিয়ার অত প্রশংসা করেন কেন? ও তো একজন খাটো মহিলা। খাটো কথাটা শুধু বলেছিলেন। তখন আল্লাহ রাসূল বলেছিলেন, আয়েশা লাকাদ কুলতে কালেমাতান লাউ মুজাজাত বিমাইল বাহরে লা মাজাজাতু। আয়েশা, তুমি এমন একটা কথা বলেছো, এই কথা যদি সাগরে ফেলে দেওয়া হয় তাহলে সাগরের পানি ঘোলা হয়ে যাবে। কি বলেছেন আয়েশা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন ও খাটো মেয়ে। এটা যদি এত বড় অপরাধ হয় তাহলে আজকের আপনার সারা দিনের অপরাধ কত? কি দিয়ে বুঝায় আপনাকে আপনার অপরাধ কত, আপনি কত বড় অপরাধী? নিজের বিচার অন্যের হাতে দিলে বিচার করা যায় না। নিজের বিচার নিজের হাতে রাখলেই সহজ হয়, তাহলেই সহজ পথ পাওয়া যায়। অতএব গীবতের মতো,
ন্যাক্কারজনক, নোংরা, জঘন্য কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করুন। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত ওয়া ফি রিওয়ায়াতিন নাম্মাম, যারা গীবত করে তারা জান্নাতে যাবে না। অন্য বর্ণনায় তিনি বলেন, যারা চগলখড়ি করে, ওইখানকার কথা এখানে লাগাই, এখানকার কথা ওখানে লাগাই, এর কথা ওকে লাগাই, ওর কথা একে লাগাই, এ হচ্ছে চগলখোর। এই তাহাজ্জুদ পড়ে জান্নাত পাবে না, এই জান্নাত পাবে না। এই কথা 1450 বছর পূর্বে ঘোষণা হয়েছে। তিনি বিষয়টি আরো জটিল করে বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবরণ তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না শাররান নাসি ইয়াউমাল কিয়ামা জাল ওয়াজহাইনি, বিচারের মাঠে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে ওই যার মুখ দুটো। বিচারের মাঠে সবচেয়ে নিকৃষ্ট মানুষ হচ্ছে ওই যার মুখ দুটো। কি বুঝলেন? যার মুখ দুটো মানে এখানে এক কথা বলে, ওখানে আরেক কথা বলে, এরই হলো মুখ দুটো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা দা ওয়াজহানে কানা লাহু ইয়াউমাল কিয়ামা লিসানানি মিন নারিন, যার মুখ দুনিয়াতে দুইটা হবে, বিচারের মাঠে তার মুখে জাহান্নামের আগুনের দুইটা জিহ্বা থাকবে। মনে থাকবে না হাদিস? যার দুনিয়াতে মুখ দুইখানা হবে, বিচারের মাঠে তার মুখে জাহান্নামের আগুনের দুইটা জিহ্বা হবে। দুইটা জিহ্বা এক মুখে, এক মুখের ভিতরে দুইটা জিহ্বা, আবার আগুন দিয়ে বানানো। তাহলে পরিস্থিতি কত কঠিন তা এখন বুঝাতে পারবো? এটা আপনার জন্য সহজ হবে মেনে নিলে। এই জন্য তো আমরা মাঝে মধ্যে বলি যে আল্লাহ তোমার কাছেই জোরালো আবেদন তুমি কবুল করো। তুমি যদি আমাদের দিয়ে খিদমত নিতে চাও, তাহলে তুমি আমাদেরকে জাতির সামনে গ্রহণীয় করো। জাতি যেন আমাদের কথা কবুল করে, তারা যেন শুনে মানার চেষ্টা করে। আর যদি আমাদের দিয়ে খিদমত না হয়, তাহলে তুমি এমন মানুষ দুনিয়াতে পাঠাও যারা বলিষ্ঠ কণ্ঠে, নির্দ্বিধায়, দ্বিধাহীন কণ্ঠে, ব্যর্থহীন ভাবে তোমার কোরআন এবং হাদিসের কথা বলবে, জনগণ মানবে। এরকম মানুষ তুমি পাঠাও, এটাই তো আমাদের আবেদন। যদিচ এক শ্রেণীর মানুষ বলতে শিখেছে যে আব্দুর রাজ্জাক সাহেব একজন বিতর্কিত মানুষ। আমি বুঝলাম না বিতর্কিত কাকে বলে। 1990 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত কোনো একটা বাক্য বলেছি নিজ স্বার্থে, এ কথা আমার জানা নাই। একটা বাক্য বলেছি 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত, যেটা জাতির উপকারে নয়, এমন কোনো কথা আমি জানি না। 90 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত জামাত, বিএনপি, আওয়ামী লীগ কারো কোনোদিন, জমিয়ত জামাত কারো কোনোদিন বদনাম করেছি, এই কথা আমার জানা নাই। জনাব, বিতর্কিত কাকে বলে আবার পড়তে হবে আপনাকে। কোটি কোটি মোবাইলে সারা পৃথিবীতে বক্তব্য চলছে, শত শত বক্তব্য নেটে আছে। টান দিয়ে দেখুন কখন আপনাকে আমি কথা বললাম। আমার জিন্দেগিতে কোনোদিন আমি আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম ইবনে হাম্বল কাউকে কটাক্ষ করে কথা কোনো বলেছি, এটা আমার মনে নেই। বিতর্কিত কাকে বলে? জাতির সামনে কেচ্ছা কাহিনী বলে জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিয়ে আর একজনের বদনাম করেন কেন? কতদিন চলবে এই চাকা? চিরদিন চলবে না, একদিন না একদিন এই চাকা বন্ধ হবেই। অতএব বদনামের শাক বন্ধ করে সতর্ক হয়ে দিন প্রচারের জন্য চেষ্টা করুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুজুল মুসলিমিনা, তোমরা মুসলমানকে কষ্ট দিও না, ওয়ালা তুয়াইরু, তাদের নিন্দা করো না।
ওয়ালা তাত্তাবিউ আওরাতাহুম, তোমরা তাদের পিছনে লাগো না। ওকে সমাজে অপমান করেই ছাড়বো এরকম পদক্ষেপ গ্রহণ করিও না। সুযোগ এসেছে, তার একটা কথা আমি জানি, এই কথা সমাজে বললে ওর জ্বর নড়ে উঠে যাবে, অতএব আমি এই কথার পিছনে লেগে যাই। এমন কাজ করো না, তোমরা কারো পিছনে লাগো না। মাই ইয়াত্তাবিউ আওরাতা আখিহি, কোনো মানুষ যদি কারো পিছনে লাগে, তার ভাইকে নিন্দা করার জন্য নিন্দনীয় করার জন্য চেষ্টা করে, তাহলে ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, আল্লাহ তার পিছনে লেগে যাবে। এবার আপনি আমার পিছনে আর আপনার পিছনে আল্লাহ, দেখা যাক কে পারে। আপনি পারেন না, আল্লাহ পারে। বুঝতে পারেননি? এ কথা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জিন্দেগিতে কারো বিরুদ্ধে মুখ খুলবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো, কারো নিন্দা করার জন্য চেষ্টা করিও না, কারো পিছনে লাগো না। কেউ যদি কারো পিছনে লাগে, আল্লাহ তার পিছনে লেগে যাবেন। ওমাই ইয়াত্তাবিউ আওরাতাহু ওমাই ইয়াত্তাবিউল্লাহু আওরাতাহু, আর আল্লাহ যার পিছনে লেগে যাবেন, ইয়াফজাহু, আল্লাহ তাকে অপমান করেই ছাড়বেন। ওয়ালাউ কানা ফি যাওফি রাহলিহি, সে তার বাহনের উটের পেটের ভিতরে লুকিয়ে থাকলেও। কি বুঝলেন? মানুষ কি তার উটের পেটের ভিতরে ঢুকতে পারবে? তার মানে এ দেশে একজনের গীবাত বদনাম করে আমেরিকা পালিয়ে গেছে, সেখানেও তার অপমান হবেই হবে। কেন? তার পিছনে আল্লাহ লেগে আছে। কথার কথা, কেউ যদি কারো বদনাম করার পরে মাটির ভিতরে একটা গর্ত খুলে ঢুকে যায়, কেউ যদি না দেখে, তবু সে অপমান হবেই। কেন? তার পিছনে আল্লাহ লেগে গেছেন। অতএব তার বাঁচার কোনো পথ নেই। সমাজকে সতর্ক করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী দেখুন, যা ভাবা বোঝা মানা উচিত। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরে ওরে যা আলাইয়া রাব্বি, একদা আমার প্রতিপালক আমাকে আকাশে নিয়ে গেলেন, মানে জিবরাইল আমাকে উপরে নিয়ে যাচ্ছেন। অফি রিওয়ায়াতিন মারারতু বিকওমিন, অন্য এক বর্ণনায় আছে তিনি বলছেন, আমি কিছু লোকের পাশ দিয়ে যাচ্ছি, দেখি লাহুম আজফারুন মিন নুহাসিন, তাদের বড় বড় তামার নখ। জিবরাইল আলাইহিস সালাম আমাকে উপরে নিয়ে যাচ্ছেন। যাওয়ার সময়তে দেখি অনেক মানুষ, তাদের নখগুলি হচ্ছে তামার বড় বড় নখ। ইখমিসুনা ওয়াজুহাহুম, তারা নখ দিয়ে তাদের মুখকে খামচাচ্ছে। অসদুরাহুম, তাদের বুককে নখ দিয়ে খামচাচ্ছে। নিজের নখ দিয়ে মুখের উপরে থাবা মেরে একবারে গোশত তুলে ফেলছে, বুকের উপরে থাবা মেরে গোশত তুলে ফেলছে। আমি বললাম, জিবরাইল মান হাওলায়ে, এরা কারা? কি আশ্চর্য ধরনের নীতি, এ কি? এরা কারা যাদের এই অবস্থা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাযীনা ইয়াকাউনা ফি আরাজি আখিহিম আও আরাজিন নাস, এরা হচ্ছে ওরাই যারা মানুষকে অপমান করার কাজে নেমেছিল, যারা বদনাম করছিল তাদের অবস্থা, যারা সমাজে গীবাত করত তাদের অবস্থা, নিজের নখ দিয়ে নিজের মুখ খামচাচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, হাল তাদরুনা মা ইয়াদখুলুন নাসান নারা, সঙ্গী সাথে বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথে বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গী সাথে বলতে পারো মানুষকে বেশি বেশি জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই তিনি বলছেন, আল ফারজল ফাম, মুখ এবং লজ্জা স্থান। মানুষের
জাহান্নামে যাওয়ার বড় মাধ্যম জেনা, মানুষের জাহান্নামে যাওয়ার বড় মাধ্যম গীবত, বদনাম, মুখ। মুখ মানুষের জন্য কত বড় শত্রু তা আমরা মানুষকে এখন বুঝাতে অক্ষম। যেদিন মানুষ বুঝতে পারবে মুখ মানুষের কত বড় শত্রু, সেদিন সফল হতে পারবে না মানুষ বুঝতে পেরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, হাল তাদরুনা মাইকুবুন নাসান নারা, সঙ্গে সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গে সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? সঙ্গে সাথে বলতে পারো মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে কি? এই কথা বলতে বলতেই ফাখাযা লিসানাহু, তিনি নিজের জিহ্বা নিজেই ধরে নিয়ে বলছেন, এ দেখো, দেখো, এই জিহ্বা মানুষকে পিছন দিক থেকে ধাক্কা মেরে জাহান্নামে নিক্ষেপ করে। আপনার জিহ্বাই আপনার কত বড় শত্রু। তাই উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদা জিজ্ঞাসা করা হয়েছিল, মান নাজাত, বাঁচার পথ কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আলজাম লিসানাক, মুখ বন্ধ করো, মুখ ব্যবহার করো না, মুখ ব্যবহার করলেই জাহান্নাম। সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াজমান লি মা বাইনা লাইহিহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ, কেউ যদি দুটো জিনিসের জিম্মেদারি নিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। কোন মানুষ যদি দুটো জিনিসের জিম্মেদারি নিতে পারে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। এক, মা বাইনা লাইহিহি, মুখের দুই চাওলের ভিতরে যেটা আছে জিহ্বা, কেউ যদি জিহ্বার জিম্মেদারি নিতে পারে, আমি তাকে জান্নাতে নিয়ে যাব। কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। ওয়া বাইনা রিজলাইহি, দুই পায়ের মধ্যে যা আছে জেনা, কেউ যদি নিজেকে জেনা থেকে বাঁচাতে পারে, কিভাবে জান্নাতে আমার তাকে নিয়ে যেতে হবে সেটা আমার ব্যাপার। জেনা মানুষের কত বড় ধ্বংসাত্মক কর্ম তা মানুষ জানে না। যে জেনা দিন রাত হচ্ছে, যেটা একেবারেই স্বাভাবিক হয়ে গেছে মানুষের, অথচ সেটা একটা জাহান্নামের বড় মাধ্যম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, হাল তাদরুনা মাল গীবত, সঙ্গে সাথে বলতে পারো গীবত কাকে বলে? তোমাদের কি এটা জানা আছে? কালু আল্লাহু রাসূলুহু আলাম, সাহাবীগণ বললেন, জি না, আমরা বলতে পারছি না গীবত কাকে বলে, এটা আমাদের জানা নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যিকরুকা আখাকা বিমাকরাহ, তুমি তোমার ভাইয়ের কোনো কথা বলবে, তাকে শুনে খারাপ লাগবে, এটাই হলো গীবত। আবার শুনুন, আপনার কথা আমি বলছি, এই কথা যদি আপনি শুনতে পান, আপনাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবত। আবার শুনুন, আপনার কথা আমি বলছি, এই কথা যদি আপনি শুনতে পান, আপনাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবত। এই পর্যন্ত আল্লাহ রাসূল বলতেই সাহাবীগণ বললেন, আরাআইতুম ইন কানা ফিহি মা তাকুলু, আপনি কি মনে করেন যে লোকটা অন্যায় করেছে, তার যদি অন্যায়ের কথা সমাজে বলি? একটা লোক জেনা করেছে, তাই তো সমাজে বলছি করেছে। একটা লোক চুরি করেছে, তাই তো বলছি করেছে। আপনি বলুন, যদি করে থাকে আর আমি বলি, তাহলে কি হবে? তখন আল্লাহ রাসূল বললেন, শোনো, ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু, ও যদি অন্যায় করে থাকে আর তুমি বলো, তাহলে গীবত। ও যদি অন্যায় করে থাকে তুমি বলো, তাহলে গীবত। ও যদি অন্যায় করে থাকে তুমি বলো, তাহলে গীবত। আইলাম এখন ফিহি মা তাকুলু ফাকাদ বাহাত্তাহু, ও যদি অন্যায় না করে থাকে তুমি বলো, তাহলে অপবাদ। ও যদি অন্যায় না করে থাকে তুমি সমাজে বলো, তাহলে অপবাদ। ও যদি অন্যায় না করে থাকে তুমি বলো, তাহলে অপবাদ। দুইটি পাপের দুই ধরনের শাস্তি। যদি অপবাদ হয়, তাহলে যে অপবাদ লাগিয়েছে তাকে ৮০ লাঠি পিটাতে হবে। এই জন্যই তো ক্যাসেটে শুনতে পান যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন মুফাসসির সাহেবকে ১৬০ লাঠি পিটাতে হবে। কেন? সাধারণ মানুষের উপরে অপবাদ লাগালে ৮০ লাঠি, আর নবীর উপরে অপবাদ লাগালে ৮০ ৮০ ১৬০ লাঠি।
ইব্রাহিম আলাইহিস সালাম গরিব মানুষ, কয়দিন আগে ছেলেটা রেখে, স্ত্রী রেখে কাবা ঘরের পাশে রেখে চলে গেলেন। আল্লাহ বলছেন ছেলে কুরবানি করতে হবে। কয়দিন পরে, কয় বছর পরে এসেছেন ছেলে কুরবানি করতে। 90 বছরের বুড়ো মানুষ মিনা মাঠে সুন্দর টকটকে একটা ঝকঝকে ছেলেকে কুরবানি করছেন। কোনো দর্শক নাই ফেরেশতা আর আল্লাহ ছাড়া, মানুষজনই নাই, তো 3 দিন 300 উট কেমনে হবে গো? মুফাসসির সাহেব যে বলছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম 3 দিন 300 উট কুরবানি করলেন, আরে মানুষই যে নেই তো উট হবে কোথা থেকে? না, উট হওয়ার জন্য তো কিছু মানুষজন লাগবে, দেশে তো মানুষই নেই। এটা হলো মুফাসসির সাহেবের ইব্রাহিম আলাইহিস সালামের মিথ্যা অপবাদ। এই জন্য বলা হয়েছে 160 লাঠি পিটাতে হবে। সাধারণ মানুষ যদি অপবাদ লাগায় তাহলে 80 লাঠি, আর যদি নবীর উপরে অপবাদ লাগায় তাহলে এটা ডবল। সম্মানিত মসজিদের মুসল্লি, বলছিলাম যদি গীবাত হয় তাহলে কি হবে? গীবাত হয় তাহলে তো আর লাঠি দিয়ে ক্ষমা হবে না, আল্লাহর কাছে ক্ষমা হবে না। এখন কি হবে? বলছিলাম বড় পাপগুলি 2 ভাগে বিভক্ত। বড় পাপগুলি একটা আল্লাহর সাথে জড়িত, একটা মানুষের সাথে জড়িত। আল্লাহর সাথে জড়িত পাপ সহজেই ক্ষমা নেওয়া যায়, মানুষের সাথে জড়িত পাপ সহজেই ক্ষমা নেওয়া যায় না। একজন মানুষ সুদ খেতে 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 কোটি কোটি টাকা ইনকাম করেছে, ঢাকা শহরে কয়েকটা বাড়িও করেছে। আজকে শুনলো, কোনো একদিন শুনলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মায়াকুলু দিরহাম রিবাহ ইয়ালাম আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া। কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায়, 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আর রিবা সাবুনা জুজান আইসারহু আনকাহু রাজুল উম্মাহু। সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। এই কথা শুনে বলছে, আল্লাহ আমার ভুল হয়েছে, আমি জিন্দেগিতে আর কোনোদিন সুদ খাবো না, যত সুদের লেনদেন আছে সব বন্ধ করলাম, তুমি আমাকে মাফ করো। এই কথা বলেই যদি মারা যায় ইনশাআল্লাহ জান্নাত পাবে। কেন? এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে। এক কথাই বানা পার হতে পারে, এতে আল্লাহ সন্তুষ্ট, আপনি জান্নাত পেয়ে যাবেন। সুদ কোটি টাকা হোক না কেন তাতে আসে যায় না। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে করতে হবে, মাটি নেই, বিনা অজুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কেবলা বোঝা যায় না, বিনা কেবলায় সালাত আদায় করতে হবে। শত্রু তাড়া দিয়েছে, দৌড়িয়ে চলে যাচ্ছেন, এই সময়ে নামাজের টাইম হয়ে গেছে, এই সময়তেই নামাজ পড়তে হবে। পরিষ্কার কাপড় পরে নামাজ পড়তে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে এই কাপড় পরেই নামাজ পড়তে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, আপনি উলঙ্গ হয়ে আছেন, এই সমাজের নামাজের টাইম, এই সময়ে নামাজের টাইম হয়ে গেছে, উলঙ্গ অবস্থাতেই আপনাকে নামাজ পড়তে হবে, পড়তেই হবে। এত গুরুত্বপূর্ণ ইবাদত আপনি একদিনও করেননি, বয়স এখন 70 বছর, মরেন। এই সময়ে আপনার ভুল ধরা পড়লো, আপনি আল্লাহকে বলছেন, আল্লাহ 15 বছর বয়সে ফরজ হয়েছে, 7 বছর বয়সে নামাজ ফরজ হয়েছে, আজকে আমার 70 বছর বয়স, একদিনও নামাজ পড়িনি, আমি অপরাধী, তোমার দরবারে ক্ষমা ভিক্ষে চেয়ে বলছি, তুমি আমাকে মাফ করো, আমি আজকে থেকে নামাজ শুরু করব। এই কথা বলেই যদি আপনি মারা যান ইনশাআল্লাহ জান্নাত পাবেন। বলেন তো এই পাপ কার সাথে জড়িত? আল্লাহর সাথে। এটা খুবই সহজ। জমি আপনার 22, 62, 72 জমি জরিপ আছে, নিখুঁত জমি, কাগজ পর্চা সব রেডি। আলু চাষ করেছেন আপনি, গরু আপনার, লাঙ্গল আপনার, আপনি নিজে করেছেন, কিন্তু বড় আলুগুলি বস্তার মুখের উপরে রেখে আপনি দেবই বাজারে বিক্রি করেছেন 5 টাকা ঠগিয়ে। এই যে পাপ হয়েছে, এই পাপের এখন কি হবে? এটা কি তোবা করে ক্ষমা হবে? জি না, এটা তোবা করে ক্ষমা হবে না। কেন? এটাতে আপনি আল্লাহকে ঠগাননি, মানুষকে ঠগিয়েছেন। যত মানুষকে আলু কম দিয়েছেন সবাইকে আলু ফেরত দিতে হবে, টাকা ফেরত দিতে হবে। আপনি একজন কসাই,
যারা গরু জবাই করে গোস্ত বিক্রি করে অনেকে ভারী মনে করে কাজটা মনে হয় ঠিক নয়। জি না, কসাইগিরি কাজ বৈধ, কিন্তু আপনি প্রত্যেক দাঁড়িতে 50 করে গোস্ত কম দিয়েছেন। এখন আপনি বলছেন আল্লাহ ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। এখন কি হবে? মানুষকে আপনি ঠগিয়েছেন, এ তো আল্লাহকে ঠগানো হয়নি। এখন যদি আল্লাহ ক্ষমা করে দেন, আল্লাহ হবেন অত্যাচারী, আল্লাহ ক্ষমা করবেন না। দলীয় দাপটে রিকশায় চড়ে উঠেছেন, এখানে নামলেন, কত ভাড়া? 50 টাকা। বেটা 10 টাকা ভাড়া, আবার 50 টাকা চাও, একটা থাপ্পড় দিলেন, এটা একটা পাপ হয়েছে। আপনি কিভাবে ক্ষমা নেবেন? এখন যদি বলেন আল্লাহ ভুল হয়েছে আমাকে মাফ করো, এটা হবে না। রিকশাওয়ালাকে খুঁজে ওর হাত ধরে বলতে হবে, রিকশাওয়ালা ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। দলীয় দাপটে মানুষের তো জমি দখল করেছেনই, ক্ষমতা যার, দেশ তার। দলীয় দাপটে জমি দখল করেছেন, বাড়ি দখল করেছেন। এখন বিচার মাঠের পূর্বেই এখন ভাবছেন সবকিছু করলাম, একটু ক্ষমা চাই। ক্ষমা চাইবেন কার কাছে? জমি তো আর একজনের, বাড়ি তো আর একজনের। কিভাবে ক্ষমা হবে? আল্লাহর কাছে এই পাপ ক্ষমা চেয়ে ক্ষমা হবে না। এর নাম মানুষের সাথে জড়িত পাপ। বড় ছেলেকে জমি লিখে দিয়েছেন, ছোট ছেলেকে দেননি, দিন রাত তাহাজ্জুদ চলছে, এই পাপ আল্লাহর কাছে ক্ষমা হবে না। ভাতিজারা গালি দেয়, মাত্র 3টে মেয়ে, 1টা মেয়ে, 2টা মেয়ে, সব জমি মেয়েদেরকে দিয়ে দিয়েছে, লিখে দিয়েছে। হ্যাঁ, ভাতিজা আমার বিরুদ্ধে কথা বলে, তাদেরকে জমি দিতে হবে। ভাতিজা যদি প্রতিদিন 10 লাঠি করে পিটায়, তবুও মেয়েদেরকে লিখে দিতে পাবেন না। প্রতিদিন যদি মুড়ে গালি দেয় আপনাকে, তবু আপনি জমি লিখে দিতে পাবেন না মেয়েকে। যতদিন পর্যন্ত ভাতিজা ধরে জবে না করে দিয়েছে, ততদিন সে জমি পাবেই পাবে। ভাতিজা গালি দিয়েছে, এতে জমি থেকে বঞ্চিত হবে না। ভাতিজা ধরে মেরেছে, এতে জমি থেকে বঞ্চিত হবে না। ভাতিজা ভালো নয়, এটা তার জীবন, দুঃখ জীবন, সেটা ভিন্ন কথা। আপনাকে বাপের মতো সম্মান করুক কুসন্তান, এটা তার জন্য উচিত। কেন সে চাচাকে গালি দিবে? বাপ যেখানে চাচা সেখানে। কিন্তু আপনাকে দিয়েছে, আপনি মেয়েকে জমি লিখে দিলেন কেন? মেয়ে বের হয়ে গেছে, বলছেন যে তোকে ত্যায্য পুত্র করলাম, তোকে জমি দেবো না, বাড়িতে উঠতে দেবো না। প্রতিদিন যদি ত্যায্য পুত্র করেন তো লাভ হবে না, জমিও পাবেই। এখন যে মেয়েকে জমি লিখে দিয়েছেন, বাকি জীবন যদি তোবা করেন লাভ হবে না। চেয়ারম্যান মেম্বার, এমপি মন্ত্রী, ও দেশের এমপি মন্ত্রী, বিচারের মাঠে কিন্তু মাথায় টিন তুলে দেওয়া হবে। একদিন যদি হাঁটতে বলা হয়, সময় হলো 50,000 বছর। আর যদি 3 দিন হাঁটতে বলেন, তাহলে সময় হলো 1.5 লক্ষ বছর। হজ করতে গিয়ে আপনি বলছেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি কিছু গম আত্মসাৎ করেছিলাম, তুমি আমাকে মাফ করো। শুনুন, এখন থেকে যদি বাকি জীবন কাঁদতে থাকেন, গোস্ত কম দিয়ে এখন থেকে যদি বাকি জীবন কাঁদতে থাকে, ছোট ছেলেকে জমি লিখে দিয়ে এখন থেকে যদি বাকি জীবন কাঁদতে থাকে, বড় আলু উপরে রেখে ঠগিয়ে বিক্রি করে আজ থেকে যদি বাকি জীবন কাবা ঘরের গিলাপ ধরে কাঁদতে থাকে, তবু পাপ ক্ষমা হবে না। এই পাপ যদি ক্ষমা হয়ে যায়, আল্লাহ হবেন অত্যাচারী। এই পাপ যদি ক্ষমা হয়ে যায়, আল্লাহ হবেন অত্যাচারী। এই পাপ যদি ক্ষমা হয়ে যায়, আল্লাহ হবেন অত্যাচারী। আপনি আমার জমি দখল করলেন আর আল্লাহ ক্ষমা করে দিবেন মানে? আল্লাহ এত বড় জালেম নাকি? জি না, আল্লাহ ক্ষমা করবেন না। তাহলে কি হবে? দুনিয়াতে তো ক্ষমা নিলেন না। ক্ষমা নেওয়ার একটা সহজ পথ, জমি ফেরত দিতে হবে। ক্ষমা নেওয়ার একটা সহজ পথ, যত লোকের কাছে আলু ঠগিয়ে বিক্রি করা হয়েছে সবকে টাকা ফেরত দিতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব, এটা সম্ভব নয়, তারপরে কি সেটা বলুন। তারপরে হচ্ছে এই সম্ভব যদি না হয়, তাহলে এই পরিমাণ টাকা ফকির মিসকিন কওমি খারেজি মাদ্রাসায় দিয়ে বলতে হবে, আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। আমি চেষ্টা করেছি লোকটাকে খোঁজার, আমি পাইনি, পেলে সত্যিকারই আমি তাকে টাকা ফেরত দিতাম বা হাত ধরে ক্ষমা নিতাম, আমার পক্ষে সম্ভব হলো না, অতএব তার নামে আমি টাকা তোমার রাস্তায় দান করে দিলাম, তুমি আমাকে মাফ করো। এইটুকু আপনি শেষ পর্যায়ে করতে পারেন। যদি এইটুকু না করে দুনিয়া থেকে চলে যান,
তাহলে বিচারের মাঠে ওরা সবাই দাঁড়াবে। ছেলে বলবে আল্লাহ এ আমার বাপ, আমার বড় ভাইকে জমি লিখে দিয়েছিল। ভাতিজারা বলবে আল্লাহ এ আমার চাচা, আমার বোনদেরকে তার মেয়েদেরকে জমি লিখে দিয়েছিল। কসাই দাঁড়াবে, রিক্সাওয়ালা দাঁড়াবে, সবাই দাঁড়াবে। এখন কি হবে? আল্লাহ রসুল বলছেন ও খেজাত হাসানাতহু ও তরেহাত আলাইহিম, এর নেকি নিয়ে নিয়ে পাওনাদারকে দেওয়া হবে, এর নেকি নিয়ে নিয়ে পাওনাদারকে দেওয়া হবে। ফাইন ফানিয়াত হাসানাতহু, যদি নেকি শেষ হয়ে যায় এখনো পাওনাদার বাকি থাকে তাহলে কি হবে? উখেজাত খাতায়াহুম, এবার তাদের পাপ নেওয়া হবে, এর ওপরে চাপিয়ে দেওয়া হবে। তাহলে এর নেকি শেষ হয়েছে, পাপ আগে থেকে কিছু ছিল আরো আসলো, এদের পাপ বেশি হয়ে গেল, ওদের নেকি বেশি হয়েছে, পাপ আরো কমে গেল। ওরা যাবে জাহান্নামে, এই যাবে জাহান্নামে, ওরা যাবে জান্নাতে। এই ব্যক্তি যাবে জাহান্নামে, ওরা যাবে জান্নাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই ব্যক্তি সবচেয়ে নিঃস্ব গরিব মানুষ। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীবাসী কারোর সাথে যদি কোনো লেনদেন থাকে, কাউকে যদি জোর করে গালি দিয়ে থাকেন দলীয় দাপটে, তাহলে আল ইয়াউমা, আজকেই ক্ষমা নাও, আজকেই মানে এখনই ক্ষমা নিয়ে বলো ভাই ভুল হয়েছে, আমি বুঝতে পারি না, আমাকে মাফ করবেন। মহৎ কাজ হবে। সবাই বলে ভুল স্বীকার করা মহৎ কাজ, করে কে? সবাই এরকম কথা বলে, করে কে? খাটো হয় ভালো, সমাজের লোক নিন্দা করবে না, বিচারের মাঠে বেঁচে যাবেন। সম্মানিত মসজিদের মুসল্লি, এ হলো বিচার। অতএব আজকের বৈঠকের, আজকের জুমার খুতবার শেষ কথাটি হচ্ছে এই, বাড়িতে আজকে ঢোকে খাওয়া দাওয়া পরে, বাড়িতে ঢোকে স্ত্রী ছেলে মেয়েকে ডাকতে হবে, বলতে হবে এই শোনো আজকে আগে বৈঠক তারপরে খাওয়া। কি বৈঠক? এই বাড়িতে আজ থেকে কেউ কারো গীবাত করবে না, বদনাম করবে না। আমার মুখ বন্ধ, তোমার মুখ বন্ধ, ছেলে মেয়ের মুখ বন্ধ। এই শোনো, কোনো মহিলা যদি এসে বলে শুনেছ কি অমুক নাকি এই করেছে, তখন স্ত্রী বলবে ছাড়ো সব কথা, কি করতে এসেছো সেটা বলো। 1 কেজি চাউল ধার করতে এসেছি সেটাই কথা বলো। কোন মহিলা কি করেছে সেটা বলো কেন? সেটা বলো, তোমার কি প্রয়োজন? এইভাবে আপনার স্ত্রী ধমকাবে, আপনিও ধমকাবেন। এটা হবে আপনার কাজ, আপনার স্ত্রীর কাজ, আপনার ছেলে মেয়ের কাজ। পরামর্শ গ্রহণ করুন, আল্লাহ রাসূলকে মূল্যায়ন করুন। প্রতিপালক তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় শক্তিশালী, তুমি সব কিছু করতে পারো। আমরা মানুষ, আমরা অসহায় মানুষ, আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে। তোমার দরবারে জুমার খুতবার শেষ অংশে আবারও তোমার সাক্ষী দিচ্ছি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি আরও সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ রাসূল। এই সাক্ষী তোমার দরবারে পেশ করে বলছি, আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমাদের যারা দাদা দাদি, চাচা চাচি, খালা ফুফু, বাপ মা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ বাড়ি ও হাসপাতালে আছি, এখানে সেখানে আছি, তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে গীবাতের মতো এই নোংরা পাপকে ছেড়ে সুন্দরভাবে, বৈধভাবে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দাওয়া, এই দোয়া তোমার দরবারে রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।